দর্শক, স্বাগত জিটিভির প্রতিদিনের আয়োজন 10 মিনিটসে। আপনাদের সাথে আছি আমি FM বাইজিদ। গাছ হচ্ছে প্রাকৃতিক বাতাস শোধনকারী। গবেষণায় দেখা গেছে চারপাশে গাছ থাকলে তা মানসিক চাপ এবং উদ্বিগ্নতা কমাতে সাহায্য করে। গাছে রয়েছে স্বল্পমাত্রার কর্টিসল নামের স্ট্রেস হরমোন, যা মানুষের মস্তিষ্ককে শান্ত করে এবং আরামদায়ক অনুভূতি জাগায়। এজন্য অনেক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ইনডোর প্লান্ট রাখার ব্যবস্থা করা হয়। একটি দেশের মোট ভূখণ্ডের কমপক্ষে 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশের সেই অনুপাতে অনেক কম। গাছপালার প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে এর প্রয়োজনীয়তা এবং উপকারিতার কথা সাধারণ মানুষকে জানাতে প্রতি বছর বর্ষা মৌসুমে সরকারি উদ্যোগে বৃক্ষমেলা আয়োজন করা হয়। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে বাংলাদেশে শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান। আর বর্ষাকে সামনে রেখে রাজধানীর মানুষকে নিজের পছন্দমতো গাছের চারা কেনার সুযোগ করে দিতে আয়োজন করা হয় জাতীয় বৃক্ষ মেলার। এবারও 5 জুন শুরু হয়েছে এই মেলা। আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করলেই চোখ জুড়িয়ে যায় নানা প্রজাতির গাছের সমারোহ দেখে। দেশি বিদেশি শত প্রজাতির ফল ভর্তি গাছ দেখে থমকে দাঁড়াতে হয় প্রতিটি স্টলে। মেলায় সবচেয়ে বেশি আকর্ষণ বিদেশি জাতের রঙিন আম আর বড় আকারের ব্রুনাই কিং আম। চোখ জুড়ানো মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো সহ 50টিরও বেশি জাতের আম গাছ। আছে বিদেশি ফল পার্সিমন, লঙ্গান, রামভুটান, নতুন প্রজাতির থাই লিচু, 12 মাসি আঠাবিহীন কাঁঠাল। আছে দেশি জাম ও করমচা সহ হরেক রকমের ফল। আমি আসলে সাধারণত নতুন গাছ লাগাচ্ছি, আমি ছাদ বাগান করছি, এই 8 মাস এরকম হবে। আমি তো পুরোপুরি শাকসবজির গাছ লাগাচ্ছি, আর আমার হাজবেন্ড উনি শুধু ফুল গাছ কিনছেন, ফল গাছ কিনছেন। ফুল ফল, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ এসব গাছও লাগিয়েছি আমি। প্রতি বছরই আসি, বাট গতবারের তুলনায় মনে হয় না এবার একটা খুব বেশি জমকালো লাগছে, কারণ গতবার আরও বেশি ভালো লাগছিল। গাছের ভ্যারাইটি বলেন বা আয়োজন বলেন, গতবারেরটা একটু বেশি ভালো ছিল। তবে এখনও তো মাত্র শুরু হয়েছে, এখন আরও কিছুদিন পরে হয়তো বোঝা যাবে যে বৃষ্টি হলে গাছের হয়তো ইয়েটা বাড়বে বা নতুন কালেকশন আসবে আর কি, হতে পারে আর কি। আমার ইনডোর বেশি পছন্দ, ইনডোর গাছগুলো। ছাদের গাছে তো টব বেশ বড় লাগে, এই জন্য দেখা যায় যে কেনা হয় না। তবে এবার ফুল গাছ একটু বেশি নিচ্ছে আর কি। গাছ পর্যাপ্ত, তবে মানে যে বেসরকারি যে গাছগুলা, এটার মধ্যে ভ্যারিয়েশন কম, সবই গতানুগতিক, একই রকম মনে হচ্ছে, একই ধরনের আম গাছ, আর দামটা অনেক বেশি। এর মধ্যে সরকারি ইয়েগুলা ভালো এসছে, সরকারি যারা এসছে তাদের গাছের সরবরাহও ভালো এবং দামও রিজনেবল, তবে গাছের সংখ্যা একটু কম, মানে তাদের সাপ্লাইটা বেশি হলে আমরা উপকৃত হতাম। প্যাশন ফ্রুট, তারপর ট্যাং, সব মিলাই ভালো লাগছে আমার। মানে আমি প্রতিদিন এসে দেখি, তারপর গাছগাছালি দেখি, তারপর গাছের নাম শুনি, তারপর চারা গাছ দেখি, তারপর মাঝে মাঝে গাছের যে বাংলা এগুলো থাকে না, যে লেখা থাকে, এগুলো মাঝে মাঝে পড়ি, তারপর মূল্যগুলো দেখি। আমরা প্রতিদিনই যাই, আমার মা হাঁটতে যাই, তখন আমি আর বাবা আমার ভাই মিলে ছাদে যাই, ছোট ভাই মিলে। ওই সময় ছাদে আমরা অনেক যত্ন নিই, গাছে পানি দিই, গাছগুলোকে পরিচর্যা করে আমাদের। তারপর একটা কলা গাছ আছে বড়। মেলায় সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে গাছ ভর্তি ফলসহ সৌদি আরবের একটি খেজুর গাছ, যার দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আস্কিং প্রাইস 10 লক্ষ টাকা। ওটা এখনো যে যার রেজিকে আছে, যে যত বেশি দাম দিব এমনই বিক্রি করতে পারবে। এটা সৌদি আরব একটা জাত, বারহি জাত। নর্মালি অন্যান্য যে গাছ, এই গাছেই, ওই গাছে যে যত্ন নেই, এটা আলাদা কোনো স্পেশাল কোনো নাই, ট্রিটমেন্ট নাই। সৌদিতে দেখছি, কিন্তু আমাদের দেশে দেখি নাই, এই জন্যই শখ হয়েছে যে গাছটা কত। উনি চাচ্ছে 10 লাখ টাকা, কিন্তু উনি একটু কমাই নিলে কথা বলতাম ওনার সাথে। এবারের তাপপ্রবাহের কারণে মেলায় গাছগুলোর চেহারা অনেকটাই বিমর্ষ যেন, তবুও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বেঁচে থাকার জন্য যে গাছ দরকার, এটার মূল্যবোধ প্রত্যেককেই অনুধাবন করা উচিত। এই জন্য এটার প্রচার প্রসারণা আরও বাড়ানো উচিত এবং শহরে মানুষের এই গাছ সম্পর্কে আরও জ্ঞান অর্জন এবং জানা
পরিচর্যা, এগুলা একমাত্র মাধ্যম আমি মনে করি একই সাথে যে জাতীয় বৃক্ষমেলা একটা সহজ মাধ্যম। কারণ এখানে অনেক নার্সারি থাকে, অনেক ধরনের গাছের সাথে পরিচিত হওয়া যায় এবং স্কুল কলেজ যারা শিক্ষার্থী আছে তারাও শিখতে পারে। এখানে প্রত্যেকটা মানুষের আসা উচিত। এবছরে আসলে বৈরী আবহাওয়া এই সব কিছু মিলিয়ে ফলের, ফুলের বা গাছের গ্রোথ অনেকটাই কম অন্যান্য বছরের তুলনায়। যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার জন্য আসলে আমরাই দায়ী, আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করছি। তো আমরা আশা করছি যে এবছরের এই বাস্তবতা উপলব্ধি করে আমাদের প্রজন্ম বা আমরা বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমরা প্রত্যেকেই প্রকৃতি প্রেমী হব এবং প্রকৃতি বাঁচানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, এটাই আমাদের প্রত্যাশা। দেখা যায় যে প্রচুর পরিমাণে গাছ রোপণ করি, বাট সেটা আর পরিচর্যা করা হয় না এবং পরিচর্যা না করার ফলে সরকারি, বেসরকারি বা এনজিও বলেন বা ব্যক্তি পর্যায়ে বলেন সেগুলো নষ্ট হয়ে যায়। এবং আমরা চাইব যদি আমরা একটা গাছ রোপণ করি সেই একটাই যাতে বেঁচে থাকে, সেরকম নার্সিংটা আমরা করব। আমার দেখা মতে আম গাছই সবসময় সবচাইতে বেশি কাস্টমারের চাহিদা থাকে এবং বেশি আম গাছ বিক্রি হয়। এখনও প্রচারণা ওইভাবে শুরু হয় নাই। আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে আমরাও চালাচ্ছি প্রচারণা। আলু বোকারা গাছ, আলু বোকারা আছে, থাইল্যান্ডের ক্রিম তেঁতুল আছে, জাপানি জাতীয় ফল পার্সিমন আছে, পার্সিমনের কয়েকটা ভ্যারাইটি, শ্যারন, হাসিয়া, ফুয়া এরকম ভ্যারাইটি আছে, মাম্মি সাপোটা আছে, ব্ল্যাক সাপোটে, হোয়াইট সাপোটে, তারপরে শান্তল, জুজুবি, এরকম এবছর বিদেশি 100-র উপরে বিদেশি নতুন নতুন ফল আমরা এবছর জাতীয় বৃক্ষমেলায় নিয়ে এসেছি। দেশি গাছ লাগাইতে হবে দেশে। দেশি গাছ, এই ধরনের মানুষ এখানে বিদেশি গাছের দিকে ঝুঁকছে। আপনি দেশি গাছ লাগাইলে দেশে খুব সুন্দর। এই আমাকে ওই দেশের আবহাওয়ার লাগে আমাকে দেশের আবহাওয়া মেলে না। একটা বৃষ্টি হইলে একটা গাছ পাওয়া যায়, ওই গাছটা একটা নিমের চারা কি জারুল, বকুল, এই সবেদা, কাউ, এই ধরনের নামক বিভিন্ন ডৌয়া, বিভিন্ন জাতের গাছগুলো হারিয়ে যেতেছে। আগে ধরেন নামক ল্যাংরা, হিমসাগর, ফজলি এর মতো নাম এই পৃথিবীতে নেই। আমাদের দেশে এটা চ্যালেঞ্জ। এই ধরনের আমাদের দেশের মতন কাঁঠাল কোনো রাষ্ট্র বানাইতে পারে নাই। আমাদের দেশে এটা তৈরি হয়েছে, আল্লাহ পাকে দিয়ে দিয়েছে। রাজধানীর পরিবেশের কথা মাথায় রেখে ছাদবাগান ও ফাঁকা জায়গায় গাছ লাগানোর আহ্বান বন বিভাগের। 120টি স্টলের মধ্যে সরকারি 7টি আছে, বেসরকারি, এনজিও এবং ব্যক্তি মালিকানাধীন নন নার্সারিও আছে। তো এখানে চারার সমাহার প্রচুর। আমাদের গত 5 তারিখ থেকে গতকাল পর্যন্ত আমাদের প্রায় 12 লক্ষ টাকার চারা বিক্রি হয়েছে। এখানে যেহেতু গাছগুলো প্রায় ইনডোর প্ল্যান্ট, এখানে আমাদের দেশের তাপমাত্রা এত বৃদ্ধি পেয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে এটা হওয়ার মূল কারণ হলো যে আমাদের নগরীতে সবুজায়নের মাত্রাটা কমে গিয়েছে। হাই রাইজ বিল্ডিংয়ে যে কাচের যে ব্যবহারটা বৃদ্ধি পেয়েছে, এটা এই তাপ বিকিরণে সহায়তা করে। হাজারো প্রজাতির গাছ আছে, দেশি বিদেশি, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট এবং রাস্তার পারে বা ছাদের বাগানের জন্য উপযোগী গাছ আছে। আমাদের দেশীয় প্রজাতির যে গাছগুলো আছে সে গাছগুলোর জন্য আমাদের দামটা সহনীয় আছে, কিন্তু যেগুলো ভিয়েতনাম, থাইল্যান্ড, চায়না, ভারত বিভিন্ন রাজ্যের থেকে আসতেছে সেই গাছগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে রেটটা সেটা কিন্তু একটু মানে কেনার উপর নির্ভর করে তারা দাম চাচ্ছে। 120টি স্টলে সাজানো এবারের এই বৃক্ষমেলা শুধু ঈদের দিন বাদে 13 জুলাই পর্যন্ত চলবে বলে জানায় আয়োজক কমিটি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে 10 মিনিটস নিয়ে জিটিভিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সময়।